আজকের এই ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা অনুশীলনী 1.1 আজকে আমরা 2 নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা আজকের ক্লাসের মধ্যে একদম সহজভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিব। তো এখানে 2 নাম্বারের মধ্যে বলছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আমরা এর আগের ক্লাসে আমরা শিখছি মৌলিক গুণনীয়কের সাহায্যে কি নির্ণয় করো, বর্গমূল নির্ণয় করো। কি শিখছি? মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো আজকে আমরা শিখবো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো আসো আমরা এক এক করে সমাধান করি। প্রথম আমরা ক নাম্বারটা সমাধান করব। মনে রাখবা একটা যদি ভালোভাবে বুঝো তাহলে বাকিগুলা বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। তো আমরা এখানে কার বর্গমূল নির্ণয় করব? ভাগের সাহায্যে প্রথম 225 কে। তো লিখলাম 225। মনে রাখবা বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে হলে প্রথমে জোড়া বানাতে হবে। কি বানাতে হবে? জোড়া। যেমন আমরা ডান দিক থেকে জোড়া বানাবো, প্রথম দুইটা মিলে একটা কি হয়? জোড়া হয়। কি বললাম? প্রথম দুইটা মিলে একটা জোড়া হয়, কিন্তু 2 কিন্তু জোড়া হবে না, কারণ 2 এখানে একলা একটা অঙ্ক আছে, সেই জন্য 2 জোড়া হবে না। আমরা শুধু এই দুইটা অঙ্ক নিয়ে একটা জোড়া বানালাম। যেহেতু ভাগের সাহায্যে আমাদের কি করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে, তাই না? তো আমরা এভাবে দাগ দিব। দেখো কিভাবে বর্গমূলটা আমরা সহজে নির্ণয় করতে পারি। এখন কথা হচ্ছে আমাদের আর প্রথম অঙ্কটা কত আছে? 2 আছে। জোর তো পরে, জোরেরটা পরে, জোর বাদে এদিকে কি আছে? 2 আছে। তো আমরা এমন একটি সংখ্যাকে আমরা কি করব? বর্গ করব। কি বললাম? আমরা এমন একটি সংখ্যাকে বর্গ করব যাতে 2 এর সমান অথবা 2 এর কাছাকাছি হয়। 2 এর উপরে গেলে কিন্তু হবে না। আচ্ছা, আমরা 1 কে যদি স্কয়ার দেই, বর্গ দেই, তাহলে কত হবে? 1 হবে, তাই না? আমরা যদি 2 কে যদি স্কয়ার দেই তাহলে কত হবে? 4 হবে। তো দেখা যাচ্ছে 2 কে যদি আমরা স্কয়ার দেই, বর্গ দেই, তাহলে 4 হয়। 2 থেকে কিন্তু 4টা বড় হয়ে গেল, সেই জন্য 2 আমি লিখতে পারবো না। 1 কে যদি আমরা বর্গ দেই 1 আসে, 1 কিন্তু 2 এর কাছেই। কিন্তু 2 কে যদি আমরা বর্গ দেই 2 এর বড় হয়, 2 এর সমান হবে অথবা 2 এর নিচে ছোট হবে। বুঝতে পারছো? যেহেতু আমরা 1 কে বর্গ দিছি, আমরা এই জায়গার মধ্যে কি লিখবো? ভাগফল 1 লিখবো। তো এখন এই 1 দ্বারা আমরা এইটার নিচে যেহেতু 2 কে আমরা ভাগ করছি, এই 2 এর নিচে আমরা 1 বসিয়ে কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তো আসো আমরা বিয়োগ করি। ওকে, 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করে তাহলে কত হয়? অবশ্যই 1 হয়। তাহলে লিখলাম 1। তো তারপরে আমরা পরের জোড়াটা নামাবো। কত আছে? 2 5। এখন এটাকে আমরা ভাগ করব। বুঝতে পারছি? তো ভাগ করার জন্য আমরা একটা দাগ দেই। ওকে, এখন দেখো কি করবা। তো এখন আমাদের যে ভাগফলটা যে প্রথম 1 আসছিল, ভাগে 1 এর ডাবল লিখবা। ডাবল, 1 এর ডাবল কত? 2। তাহলে এই জায়গার মধ্যে 2 লিখবা। এখন 2 এর জায়গার মধ্যে এমন একটি অঙ্ক বসাবো এবং ওই অঙ্ক দ্বারা প্রদত্ত সংখ্যাকে গুণ করলে এইটার সমান হবে অথবা ধারে কাছে হবে, বড় গেলে হবে না। যেমন আমি যদি এই জায়গার মধ্যে প্রথম যদি 1 বসাই, কি বসাইছি? 1, তাহলে কত হলো? 21। এই 21 কে আমরা 1 দ্বারা গুণ করব, যেহেতু 1 বসাইছি, তাহলে 21 কে কত হয়? 21। কিন্তু এই জায়গার মধ্যে 21 না, এটা হচ্ছে 125। তাহলে আমরা আরো বড় সংখ্যা বসাতে পারি। যদি আমরা কি বসাই, 2 3 বসালে হয় না, যদি আমরা 4 বসাই। কত বসাইলাম? 4। আচ্ছা, 4 যেহেতু আমরা বসাইছি, এখন এই 24 কে 4 দ্বারা গুণ করব। তাহলে 4 4 কত হবে? 16। 4 দুগুণে 8, হাতে রেখে 9, 96 হয়। তাহলে দেখা যাচ্ছে এই সংখ্যাটাই বড়। আমরা এখন যদি এখানে 4 না বসায় যদি 5 দেই, তাহলে কত হয়? 25 হয়। এই 25 কে আমরা কত বসাইছি? 5। 5 দ্বারা গুণ করব। 5 25 এ কত হয়? 125 হয়। দেখো 125 125 মিলে গেছে। যেহেতু মিলে গেছে, সেই জন্য আমরা কি করব? ফার্স্টটাই কিন্তু বসাইছি, ফার্স্টটাই সঠিক। যেহেতু এখানে আমরা ফার্স্ট বসালাম, এই জায়গার মধ্যে কি করতে হবে? ফার্স্ট বসাতে হবে। বুঝতে পারছো বিষয়টা? আমি আবার বলি, যেহেতু এই জায়গার মধ্যে আমরা ফার্স্ট বসাইছি, তার মানে এই জায়গায় যেহেতু আমরা ফার্স্ট বসালাম, এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে? ফার্স্ট বসাতে হবে ভাগফলের মধ্যে। তাহলে আমাদের ভাগফল কত আসলো? 15।
এখন 15 ডাবল, 15 ডাবল। আচ্ছা 15 ডাবল কি মানে 15 কে 15 দ্বারা যদি আমরা গুণ করি কত আসে, আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখব। আচ্ছা লক্ষ্য রাখি, তো আমরা কিন্তু 5 25-এ কত পেয়েছিলাম, 125 পেয়েছিলাম। এই 125 বসায় আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো এখন আমরা এটা কি করব, বিয়োগ করে দিব। যদি আমরা এটাকে বিয়োগ করি 125 থেকে 125 গেলে কত হবে, শূন্য আসবে। যেহেতু আমাদের ভাগশেষটা শূন্য আসছে, তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ। অতএব কত এর বর্গমূল বের করতে হবে, 25-এর। তাহলে আমরা লিখব 225-এর। তাহলে আমরা লিখব 225 এর বর্গমূল সমান, বর্গমূল মানে কি রুট দিতে হবে, রুট কত 225, আর এইটার বর্গমূল আমরা কত পেয়েছি 15। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। তো 1 নাম্বারটা যদি তোমরা বুঝে থাকো, আশা করি আমরা এখন যখন বাকিগুলো সমাধান করব তোমাদের কাছে আরো ইজি লাগবে, আরো সহজ লাগবে। তো আসো আমরা এরপর একটা সমাধান করি। তো এরপরে হচ্ছে খ নাম্বারটা। খ নাম্বারের মধ্যে আমরা কোনটা সমাধান করব, 961 কে, 961। তাহলে আমরা খ নাম্বার লিখলাম। 961 কে আমরা কি করব, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো আমরা প্রথম ডান দিক থেকে দুইটা মিলিয়ে একটা জোড়া বানালাম, আর এখানে জোড়া হবে না। ওকে, এখন কাজ কি, প্রথম সংখ্যাটা কত আছে, 9 আছে। আমরা এমন একটা সংখ্যাকে বর্গ দিব, 1 2 3 4 এভাবে সংখ্যাগুলোকে আমরা বর্গ দিব যাতে 9 এর সমান হয় অথবা 9 এর বড় যেন না হয়। তো আমরা 1 কে যদি স্কয়ার দেই 1 পাবো, 2 কে যদি আমরা স্কয়ার দেই 4 পাবো, 3 কে যদি আমরা স্কয়ার দেই তাহলে 9 পাবো। তাহলে 9 9 মিলে গেছে। তাহলে যেহেতু 3 কে আমরা স্কয়ার দিয়েছি, 9 মিলছে, সেজন্য আমরা কি লিখবো, 3 লিখবো। কি লিখবো, 3 লিখবো। তো এই 3 বসাইয়া, 3 কে বসাইলে আমরা 3 কে জানি স্কয়ার দিলে কত আসছিল, 9 আসছিল। তাহলে এখন আমরা 9 বসায় কি করতে হবে, বিয়োগ করতে হবে। কি করতে হবে, বিয়োগ। তো 9 থেকে 9 গেলে 0, বসাতে হয় না। আমরা পরবর্তী সংখ্যাটা নামাবো, কত, পরবর্তী জোড় একটা করে নামালে কিন্তু হবে না, যেহেতু আমরা জোড়া সাজাইছি সেজন্য জোড়া নামাতে হবে 61। এখন আমরা দেখব এই 61-এর মধ্যে কয়বার যায়, বুঝতে পারছি। দেখো ভাগফল কত বসাইছি, 3। 3 এর ডাবল কত বলো, 3 এর ডাবল কত, অবশ্যই 3 এর ডাবল কত হয়, 6 হয়। ডাবল কিন্তু বলছি, 3 এর সাথে 3 যোগ করো তাহলে কত হয়, 6। আবার 3 গুণ 3 দিও না, দ্বিগুণ দিও না, তাহলে কিন্তু 9 হয়। 3 এর ডাবল 3 গুণ 2 তাহলে কত হয়, 6। এখন আমরা 6 এর সাথে এমন একটা অঙ্ক বসাবো যাতে গুণ করলে এটার সমান হয়, বুঝতে পারছো। তো আমি 6 এর সাথে যদি 1 বসাই তাহলে কত হয়, 61। এই 61 কে আমরা কত দ্বারা গুণ করব, যেহেতু 1 বসাইছি 1 দ্বারা গুণ করব। 61 একে 61, এই যে মিলে যাচ্ছে। তাহলে আমরা 1 লিখলাম, আর 61 একে কত হয়, 61 হয়। আমরা কি করব, বিয়োগ করে দিব। 61 থেকে 61 গেলে কত হবে, 0 হবে। তাহলে আমরা লিখব অতএব কত, 961 এর বর্গমূল সমান রুট 961 সমান কত, 31। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন তোমাদের উত্তরটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে প্রথমে রুট ওভার দাও, তারপর 961 লেখা সমান দাও, দেখবা 31ই আসবে। আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। গ নাম্বার প্রশ্নের সমাধান। গ নাম্বার হচ্ছে 3969 কে আমরা বর্গমূল নির্ণয় করব। তো আমরা জোড়া বানাই, প্রথম দুইটা মিলে কি হয়, একটা জোড়া, আবার কিন্তু দুইটা আছে, তাহলে এখন কিন্তু আমাদের দুইটা জোড়া হলো। আগে কিন্তু একটা জোড়া আমরা পেয়েছি, তাই না, এখন দুইটা জোড়া। তো এখন আমাদের এই জোড়ার মধ্যে কত আছে, 39 আছে। মনে রাখবা জোড়ার ভিতরে যা থাকবে সেটাকে, জোড়ার মধ্যে যেহেতু 39 আছে, আমরা এমন একটা সংখ্যাকে আমরা বর্গ করব যাতে 39 অথবা তার কাছাকাছি হয়। তো আমি যদি 5 কে যদি আমরা স্কয়ার দেই 25 হয়, 6 কে যদি আমরা স্কয়ার দেই 36 হবে, 7 কে যদি আমরা স্কয়ার দেই তাহলে কত হবে, 49 হবে। কিন্তু 7 কে যে আমরা স্কয়ার দিলাম 49 হয়, এখানে কিন্তু 49 নাই, সেজন্য 6 কে স্কয়ার দিলে 36 হয়। আমরা কিন্তু 6 লিখব, কারণ 7 লিখলে বেশি চলে যায়। তো লিখলাম 6। এখন 6 কে স্কয়ার দিলে কত আসছিল, 36। এই 36 বসায় আমরা কি করব, বিয়োগ করব। দেখো আমরা 36 বসায় কি করব,
বিয়োগ 9 থেকে 6 গেলে কত হবে 3, আর 3 থেকে 3 গেলে কি নাই, আমরা পরবর্তী জোড়া নামাবো। পরবর্তী জোড়া হচ্ছে 6 9। এখন এইটাকে আমরা কি করব, ভাগ করব। দেখো আমাদের 6 এর ডাবল, 6 এর ডাবল মানে কি 6 আর 6 যোগ করলে 6 এর ডাবল কত হয় 12 হয়। কত হয় 12। এখন 12-র সাথে আমরা এমন একটি অঙ্ক বসাবো যাতে গুণ করলে এটা সমান অথবা কাছাকাছি হয়। আমরা যদি 112-র সাথে যদি আমরা 2 বসাই তাহলে 122 হয়। 122-কে আমরা কত দ্বারা গুণ করব, যেহেতু 2 বসাইছি 2 দ্বারা গুণ করব। তো 2 দ্বারা গুণ করলে কত আসবে 4 4 2। তো খুবই কম, আমরা 2 না বসাই এখন 3 বসাই। যদি 3 বসাই তাহলে কত হয় 123। 123-কে আমরা 3 দ্বারা গুণ করব। তো 123-কে যদি আমরা 123 গুণ 3 দেই তাহলে আসবে হচ্ছে 369 আসবে। 369, হ্যাঁ মিলে গেছে। 369 3বার দিলে মিলে যায়। কত হয় 369 হয়, মিলে গেছে। তাহলে যেহেতু আমরা 3 বসাইছি আমরা এখানে 3 বসাবো এবং 369 বসাই আমরা কি করব, বিয়োগ করব। তো দিলাম বিয়োগ। 369 থেকে 369 গেলে কত হবে 0 হবে। তাহলে আমরা বলতে পারি অতএব 3969 এর বর্গমূল, কত পেলাম সমান √3969 সমান কত পেলাম 63। এটা হচ্ছে কি আমাদের উত্তর। এখন তোমরা চাইলে ক্যালকুলেটরের সাহায্যে এটা রুট দিয়ে দেখো মিলে কিনা, অবশ্যই মিলবে। এখন আসো আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। জোড়া বানাই, প্রথম 2টা মিলে একটা জোড়া, এই জায়গায় 2টা মিলে একটা জোড়া, আর একটা বাদ গেল। তো এটা কি 1। তো আমরা সর্বপ্রথম 1কে কিন্তু আমাদের ভাগ করতে হবে। তো আমরা 1কে যেহেতু আমরা ভাগ করব, আমরা প্রথম 1 থেকে শুরু করি। আমরা 1কে যদি স্কয়ার দিই তাহলে কত হয় 1 হয়। দেখো 1 এর সাথে 1 মিলে গেছে, যেহেতু মিলে গেছে সেই জন্য আমরা ভাগফল কত লিখতে পারি 1 লিখতে পারি। এখন 1 এর ডাবল লিখব। 1 এর ডাবল কত হয়, 1 এর ডাবল কত হয়, 1 এর ডাবল দিলে তো মনে হয় এখানে 2 হয়। 1 এর ডাবল মানে 1 2 বার গুণ। 1 কে যদি আমরা 2 বার ডাবল গুণ দেই তাহলে 1 গুণ 1 হয় সমান কত হয় 1 হয়। তাহলে আমরা 1 লিখব না, এটা ডাবল দেখার দরকার নাই। এই জায়গার মধ্যে আমি আবার বিষয়টা খুলে বলি, তোমাদের কনফিউজ আসতে পারে। যখন আমরা 1 কে স্কয়ার দিছি, আমরা 1 এর সাথে 1 মিলে গেছে তাই না, তো আমরা 1 লিখছি। এখন এই জায়গার মধ্যে কত বসাইবা, এটা ডাবল নাকি, না 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 না, এখানে 1 কে স্কয়ার করার পর যা তুমি পেয়েছো সেটাই কিন্তু লিখবা। তো 1 লিখলাম। এখন আমরা কি করব, বিয়োগ করব। কি করব, বিয়োগ করব। তো 1 থেকে 1 গেলে 0 বসাতে হয় না। এখন এই জায়গার মধ্যে কত বসাইবা, এটা হচ্ছে মূল ফ্যাক্টর। এখানে 1 আছে না, 1 এর ডাবল 1 যোগ 1 তাহলে কত হবে 2 হবে। কত হবে 2। এই জায়গার মধ্যে আমরা কত বসাবো 2 বসাবো। বুঝতে পারছো? তো 1 থেকে 1 গেলে 0 বসাতে হয় না, আমরা পরবর্তীটা নামাই 0 আর 4, 0 আর 4। তো 0 তো বসাতে হয় না, তারপরে দিলাম। এখন 4 এর মধ্যে আমরা এই জায়গার মধ্যে এমন একটা অঙ্ক বসাবো, কি বললাম, এমন একটা অঙ্ক বসাবো যাতে কি হয়। আরেকটা কথা এখানে বোঝার বিষয় আছে, তোমরা যদি একটু ভালোভাবে দেখো। 0 4, 0 4 না, আচ্ছা আমরা যদি এখানে একটা সংখ্যা বসাই, মনে করো 0ই বসাইলাম, তাহলে 20-কে যদি আমরা 0 বসাইছি 0 দ্বারা গুণ করি তাহলে 0 আসবে। এটা কি 0 না, এটা কত 4। আমরা যদি এখানে 0 না বসাই, যদি 1 বসাই তাহলে কত হয় 21। 21-কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 21-এ কত হয় 21 হয়। তাহলে দেখা যাচ্ছে কি এটার থেকে বেশি চলে যাচ্ছে, তাই না? তো 1 যখন আমরা বসাবো, কি বললাম, 1 যখন আমরা বসাবো তখন কত হয় 21 হয়। 21-কে যদি আমরা আবার 1 দিয়ে গুণ করি তাহলে কত হয় 21 হয়। তাহলে 21 কি এখানে আছে, নাই। তাহলে আমরা যখন 0 বসাবো, কি বলবো, 0 বসাবো, 0 বসাইলে 0 দ্বারা গুণ করতে হবে, তাহলে ফলাফল কত আসবে 0 আসবে। তাহলে আমরা 0 লিখবো, কারণ আমি যদি 1 বসাই 1 দিয়ে যদি আবার গুণ করি তাহলে 4 এর থেকে বড় হয়ে যায়, তাই না? তো 0 আসছে, আমরা 0 বসাই কি করব,
বিয়োগ করব। কি করব? শূন্য বসাইয়া বিয়োগ করব। তো দিলাম 0 0, দুইটা শূন্য দিব। তো 4 থেকে 0 গেলে কত হবে? 4। পরবর্তী জোড়াটা আমরা নামাবো 0 আর কত? 4 নামাবো। এখন কথা হচ্ছে এই জায়গার মধ্যে কত বসাবো? যেহেতু 10, কি বললাম? 10। এখন 10 এর ডাবল বসাবো। 10 এর ডাবল কত? 10 যোগ 10 কত হবে? 20 হবে। তো আমরা লিখলাম এখানে 20 লিখলাম। এখন 20 এর সাথে আমরা এমন একটা অঙ্ক বসাবো যাতে এইটা সমান অথবা ধারে কাছে হয়। তো 20 এ আমরা যদি এখানে 1 বসাই তাহলে আমাদের কি হয়? 201 হয়। 201 কে আমরা 1 যেহেতু বসাইছি 1 দ্বারা গুণ করি তাহলে 201 হবে। এটাই কিন্তু বড়। আমরা যদি 1 না বসাই যদি 2 বসাই তাহলে কত হয়? 202 হয়। যেহেতু 2 বসাইছি 2 দ্বারা গুণ করব। 2 দুগুণে 4, 2 এ 0 0, 2 দুগুণে 4। দেখো মিলে যাচ্ছে। তাহলে যেহেতু 2 বসাইছি আমরা ভাগফলে 2 বসাবো। কেমন? এবং এই 404 দিয়ে এটাকে আমরা কি করব? বিয়োগ করব। 404 থেকে যদি আমরা 404 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 0 পাই। তো শেষ, আমাদের এটাই কিন্তু বর্গমূল। অতএব 10,460 এর বর্গমূল কত পেলাম? √10,404 সমান 102। এবং এটাই হচ্ছে কি আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে 3 নম্বরে আছে এইগুলো সমাধান করব। আজকে এই পর্যন্তই।